বলটা কি রে? হ্যাঁ, আরে এটা খুব সুন্দর বল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ফুটবলে তো হালকা হয়। হ্যাঁ বেটা, এটা ফুটবল হতে যাবে কি জন্য? তা কি বলে? এটা ভলিবল হবার পারে। দেখছি হ্যাঁ। হালকা কেন? আর একটু খেলি দেখি। আস্তে আস্তে খেলি দেখি। তুই আমাকে পারতো? হ্যাঁ। তুই ধরিস, ভালো করে ধরিস। আবার মার, ফুটবল মার। মার, পা দিয়ে মারা যায় নাকি? ধরেন 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 ধরেন। আসে না কে? একেবারে গলা ঠিক যাচ্ছে মানে নে শালা তো হাঁস বলে দুধের মধ্যে পানি মিশানো থাকলে খালি দুধ খায় পানি বলে আলাদা করে থাকে না খাওয়া থেকে বাবা খাও তো বাবা বাবা চুমান্তের চু খাও খাও বাবা খাও লোক খাও আহ শালা বোকা মূর্খ খাও খা 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 না খাওয়া 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 খা খা শালা আমাকে মূর্খ কস না তুই তো শালা বড় মূর্খ তোর হাঁস তো শালা দুধই গায় না না এই যে পেট মুনিয়া বড় আছে তো এই জন্য ইরাম করতেছে। পেট ভরা আছে না কি হয়েছে জানিস ওই রাজহাঁস একটু আগে চা খাইছে তো সেই জন্য রুচি নেই ভাই চা যখন খাইছেন হাঁস ভাই একটা বিড়ি দেই সিগারেট খাবেন হ্যাঁ মজা করতেছিস না? একটু বড় পেট খালি হোক, খিদা লাগুক, তারপরে দেখা মানে। বাদ দে একটা কাজ কর একটা ভিটামিন ট্যাবলেট নিয়ে এসে খাওয়াই দে রুচি বাড়বে তাহলে পরে খাবে না শালা গুল মারার জায়গা পাও না না মাঝখান থেকে আমার এই দুধগুলো নষ্ট হয় শালা কাল সকালে দেখা মানে। ফাজিলের ফাজিল, ইজ্জত আর রাখলি না। মাঝখান থেকে আমি কি সামনে দিয়ে সরে যা। পাতা যদি ভাঙিয়ে দিতে পারো নাই আম্মা আম্মা কনে আইসে পড়বে না। না আসে পড়বে সেটা তো বললাম কিন্তু গেছে কনে কনে গেছে আব্বা আরে আসবি না, খাও মুড়ি খাও। আসসালামু আলাইকুম সিরাজ ভাই। এ খাওয়ার সময় কেউ সালাম দেয়? হ্যাঁ, তুই তো গাধাই রয়ে গেলি রে। গাদা হওয়ার মর্ম যদি বুঝতে তাহলে আল্লাহর কাছে গাদা হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে। আচ্ছা, এটা কিডা? এটা কিটা মানে? মানে ছেলেটা কিডা? জামাই, জুয়ের স্বামী। ও তুমি জুয়ের স্বামী, বেশ বেশ ভালো একটা বউ পেয়েছো। আমি হামিদ, কাম ফ্রম বিদেশ। আমি মালিক দেশেই থাকি দেশে থাকে মানে? ও বুঝতে পেরেছি। সিরাজ ভাই তুমি ভালো একটা জামাই পেয়েছো। তা কি করো? আমি আমি গ্রামের বাড়িতে জমি দেখাশোনা করি জমি জমা দেখো? জমি জমা দেখো, দেশে থেকে কিছু হবে না। তার চেয়ে বরং বিদেশ যদি তুমি 3-4 বছর কাটে আসতে পারতা, টাকাই টাকা। আপনি কোন দেশে থাকেন? ইটালি। হামিদ স্যার, আপনি না সৌদি আরবে থাকতেন? ও সেখান থেকে ট্রান্সফার হয়ে আবার ইটালিতে চলে আসছি। পাঠাবি নাকি তোর জামাইরে? 3 মাসের মধ্যে এত তাড়াতাড়ি বিদেশ যাওয়া যায়? হ্যাঁ, আলবাত যাওয়া যায়। বিদেশে যেতে কত টাকা লাগে? হ্যাঁ, যেমন দেশ তেমন টাকা লাগবে। বাড়িতে আসুন, একসময় বলবো না। আজকে আমি একটু আসি, ব্যস্ত আছি তো। আসি সিরাজ ভাই। কি চিন্তা করতেছ? না কিছু না। কিছু না করলেই হবে। আরে আরে দাঁড়াও। কি হলো তোমার? আচ্ছা উনি তোমাকে কি হয়? চাচা। কিরম চাচা? কিরম আবার? ভালো চাচা। ভালো চাচা না? ওনাদের বাড়ি কোন জায়গা? কাছেই। যাবাও কি বাড়ি? চলো যাই বেড়ে আসি। চলো।
দাঁড়াও, একটা কথা আছে। কি কথা? হাসিনার সঙ্গে কোনো কথা কতি পারবা না। হাসিনা কিনা? হামিদ স্যার ছোট বোন হাসিনা, ইসরে পাকা। যারে দেখে তারে খালি জিবে ভেঙা ইশারা করে। কি ইশারা করে? ও তুমি বুঝবা না, তুমি কথা কতি পারবা না, ব্যাস। তা এতই যদি সমস্যা তাহলে যাওয়ারই দরকার নাই। থাক, যাওয়া দরকার নাই। শোনো, আচ্ছা চলো চলো চলো, রাগ করো কেন, চলো। মনে হয় কাজ শুরু হয়ে গেছে। আমি বাড়ির জাতি না জাতি সে আমাকে ডাকলো বলে বিদেশ যাওয়ার নেশা, এ আমি বুঝিনি। শালা পাগল হয়ে যাবে। নে খা 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 খাচ্ছিস না কেন? লবণ আনিনি বলে খাচ্ছিস না, তাই না? দাঁড়া, আমি তোর জন্য লবণ নিয়ে আসি। হ্যাঁ, আরে লবণ দেইনি বলে খাচ্ছে না। সব দুধ খেয়ে ফেলাইছে। হ্যাঁ, বকলে মূর্খ ফুর্তি করতেছ না? আমি পাগলের মূর্খ। শালা, খচ্চর। দুধ তুমি খাইছো না তোমার রাজা শেখাইছে, তার প্রমাণ কি? আরে না, আমি রাইখা লবণ আনতে গেছি, আইসা দেখি যে তুমি আইনে লবণ আনতে গেছো, সেই ব্যাগে আমি আইসে এই যে দুধ ওই যে ওখানে ফেলেছি, আর ওই যে দেখো গ্লাসে করে পানি এনে এই পানি এনে রেখে দিয়েছি, বুঝছিস? এই শালা খচ্চর, খচ্চর জানি কোন শালা খাটাস, শালা কুত্তর, শালা তোরে আজ আমি খাইছি। চলো চলো, তুই আমার একটা কথা শোন, একটা কথা শুনেছি তোর কথা। ছালমান ভাই পাগলামি করেন না তো, নিজে কি মধ্যে কি ওই ফেলে কাইজে করে। বাইসে গেলি আজকে শুধুমাত্র তোমার জন্য, আপনার জন্য আজকে বাইসে গেল। এই শালা পাগল কি করছে জানেন? শুনলি হাসি ভাই, ওই রাজাস নাকি দুধের মধ্যে পানি থাকলে সেখান থেকে দুধটা আলাদা করে খাতি পারে, আর পানি নাকি পড়ে থাকে। ঠিকই তো করছে। ঠিকই করছে মানে? মানে হলো ওই রাজহাঁসে দুধ খালি, দুধের মধ্যে পানি মিশানো থাকলে আগে দুধ খায় আর তলে পানি পড়ে থাকে। সত্যি এই জন্য তো বুঝতে তো পারতেছি, খুব সুন্দর শুদ্ধ করে ছলেমাই করছেন। বুঝতে পারতেছি না আম দুধ মিশে গেছে। আমার তো আর এখানে জায়গা নেই। হাসিনা, আরে ও হাসিনা, হাসিনা, হাসিনা। কেমন আছেন ভাইজান? কি রে, তুই কেমন আছিস? আছি, কখন আসছিস? এই তো অনেকক্ষণ হয়েছে। অমন করতেছিস কেন? তোর হাতে ওটা কি? হাতে সলিউশনের কোটা দিয়ে তুই কি করবি? এটা সলিউশনের কোটা না? হ্যাঁ, তুই কি করবি? ওই বলটা লিক হয়ে গিয়েছিল, একটু মাইরে দেবো আর কি। বল, কি বল? এটা এটা তুই বল মনে করবি? হ্যাঁ, ওহো রে পাগল, গাদা কথাকার জারে কর। এটা বল না, বল না, এটা হচ্ছে গ্লোব। গ্লোব মানে হচ্ছে পৃথিবী, আর পৃথিবী মানে মানচিত্র আর কি। আমরা তো বল মনে করে খেলতেছিলাম। কি ওরে কার কি তুমি আমার কাছে যাও না, কেটে দেবে চলো দিন। পাগল, এটা তুই বল মনে করে খেলতে লাগলি? এটা বল। তা টেলিভিশনে তো এরকমই থাকে, রঙিন হয়েছে, বড় বল নিয়ে যে মারে লাফ ওরে করে। পাগল, এটা বল না, বল না, এদিকে আয়, কাছে কাছে দেখাচ্ছি। এই যে দেখ, মানচিত্র লেখা আছে, এটা বাংলাদেশ, হ্যাঁ। ঠিক আছে? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ, এটা হচ্ছে কি ইন্ডিয়া, এটা হচ্ছে কি পাকিস্তান। ওইসব দেশ টেস বাদ দাও দিন, আগে আমার কাছে যাও না, কেটে দিয়ে যাবে। যা, যেটা করলে কাজ হবে, যাও না, কাট গিয়া যা। এই আসসালামু আলাইকুম। তুমি কিটা মামুন রশিদ চৌধুরী, মাই ফ্রেন্ড। ফ্রেন্ড পাতে এসো, যাও তুমি সাথে করে বেশি করে যাও না, কাটে গিয়া যাও, পরে কথা হবে। সলিউশনটা দেবো আপনি, আপনি একটু এদিকে রাখ, যা, যাও না, কেটে যা, লিকটা কিন্তু বড়, একটু সুন্দর করে দেখবানে যা। আচ্ছা ঠিক আছে। কি কব আমি, পাগল কারে কইছি? এটা হচ্ছে একটা ব্যবুজ, মানুষ হবে না কোনোদিনও। গোটা একটা পৃথিবীরে বল মনে করে খেলতে লাগলো। উফ, কোথায় যে দেখছো
কি করেছে? বড় একটা লিগ বানাইছে। ও ওরা বাসা বাসে গেছি না মামু। বড় বছর পাইছে কিছু মানে? আর হামিদ ভাই তো ভালো লোক, কিন্তু তুই এত ভয় পাচ্ছিস কেন? আরে ভয় পাচ্ছে কি সাথে রে, আমি তো বিদেশ যাওয়ার আগে হ্যাঁ। আর একটা বড় ছুরি ছিল না? ছিল তো। চাকু। হ্যাঁ ছিল। ওটা তো ছুরি পরে কপালে। আচ্ছা ঠিক আছে চল। হামিদ চা, হামিদ চা, ও হামিদ চা। হামিদ চা, বাড়ি কুটুম আইসিছে। কি ভাগ্য আমার, বাড়ির মালিক আজ নিজেই কুটুম হয়ে আসছে। কি যে কও না চাচা। হাই কেমন চাচা কবি না, তুমি কেমন নিজের বড় বড় লাগে। কি হলো দাঁড়ায় থাকলে যে? আসো। জামাই, ও তুই তো আমার চাচাই কবি, যা করছি আমার কি। জামাই আসো, আসো না। থাক, এত ব্যস্ত হবেন না। না না ঠিক আছে, বসো, বসো। হাসিনা নেই? কোন আছে জানা? আচ্ছা আমি যাই, দেখা করে আসি। জামাই কি খবর কও? ভালো, এমনি আর কি আসলাম আপনাকে বাড়ি বেড়াতে। এটা কি সুন্দর বলতো, আপনি ফুটবল খেলেন? এটা বল না, এটা গ্লোব। গোলব? গোলব ঠিক। এটা হচ্ছে পৃথিবী। এটা পৃথিবী? হয়। আচ্ছা তুমি কখনো মাটি দিয়ে তৈরি করা মূর্তি দেখেছো? মানে গরুর মূর্তি আর কি। হ্যাঁ মেলা দেখেছি তো। মাটি দিয়ে যদি পৃথিবীটা তৈরি করা হতো তাহলে ওই রকম দেখাইতো। আর এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে বানানো, তাই এইরকম। আশ্চর্য ব্যাপার, পৃথিবী কি এরকম গোল? ছোটবেলা অবশ্য বইতে পড়েছি যে পৃথিবী গোলাকার, কিন্তু তার যে ব্যাপারে এইরকম গোল সেটা তো কোনোদিন বুঝতে পারিনি। সত্যি এরকম পৃথিবী গোল? হয় হয়। আচ্ছা তুমি বাংলাদেশ দেখবা? দেখান। এই এই যে তোমাকে দেখাচ্ছি, এইটা এইটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এত ছোট কে? ছোট বলি ছোট। আর যে এইটা, এটা হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ। আর এইটা হচ্ছে পাকিস্তান, আহ, বুঝতে পেরেছো? আর যেমন দেশ তেমনই তো সাইজ হবে। যেমন বাংলাদেশ ছোট সাইজ, ছোট সাইজ। ভাইজান কি ডাকিছেন নাকি আমারে? আচ্ছা শোন, যে কথা বলছিলাম, কি ব্যাপার? জামাই উঠে বলে, জামাই বসো। আর বসে না। বল বল বল, তুই এই জায়গায় মানে কি রে? কি ব্যাপার, তুই এর চিনিস নাকি? আমাকে গ্রামের চল না। ও তাই নাকি? আর জুই যে আমাকে ফুপু, আমি তো জানতাম না। এই তোর সাথে তো তুই তো করে কোয়া যাবে না, তো তো ফুপু আর ফুপাজি করতে হবে। দেখা তো কি অবস্থা জামাই, তা ভালো আছেন তো না? এই তুই কি করছিস শুধু বুঝতে পারতেছি না। ও কিছু না, আমাকে নিজেদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, ঠিক হয়ে যাবে। ক যে কি হয়েছে, আত্মীয় স্বজন। আচ্ছা যাই হোক, শোন, আমার ভাইটা যে একটা গর্দব সেটা আমি আগে বুঝতেছি না। আচ্ছা শোন, ভিতরে যা, ভিতরে গিয়ে হাসিনাকে বল জামাই এখানে নাস্তা পানি তাড়াতাড়ি দিতে যা। যাচ্ছি। জামাই না, শোনো যা করছিলাম, প্রথমত আমি বিশ্বাস করতে পারিনি যে পৃথিবী 5,69,70,70,000 টন ওজন নিয়ে একটা শূন্যের উপর ভেসে আছে। 5,69,70,000 টন? হয়। অত ওজন নিয়ে কত জোরে ঘুরে এই পৃথিবী সেটা কি তুমি জানো? কত ঘুরতেছে মানে? হয়, ঘন্টায় 1800 কিলোমিটার সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী ঘোরে। ও আচ্ছা, তুমি তো আবার ঘন্টা নাও বুঝতে পারো, সেকেন্ড পর্যন্ত। এই যে তুরি বাজাইলাম, এই যে সেকেন্ড, এই সেকেন্ড হচ্ছে গিয়া 30 কিলোমিটার ব্যাগে, বুঝতে পেরেছি তো? এবার বাকি থাকলো মিনিট। মিনিট হচ্ছে 26.83 কিলোমিটার, বুঝতে পেরেছো? কি করছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি কি আমার পাগল পাইছেন নাকি? যেভাবে করছেন তাতে মনে হচ্ছে যে পৃথিবী একটা ছোট্ট বল, ঘুরলি পরে আমরা সবাই এখান থেকে পড়ে যেতাম না। আর এইভাবে দাঁড়া থাকতে পারতাম, সব গাঁজাখুরি সব গল্প। পৃথিবী আবার ঘুরতেছে, কী সব উল্টে পাল্টা কথা করছেন আপনি? তাই কি হয়? আপনি মনে করতেছেন আমার আমি কি পাগল? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? পৃথিবী এই যে এমনি করে কত পথ ঘোরে সেটা কি তুমি জানো? জানো না? 40,000 কিলোমিটার, আই মিন 25,000 মাইল। না, আপনার কাছে আসলাম বিদেশে যাওয়ার পরামর্শ নিতে, আপনি এখন না কয়ে বসেন যে আমাকে পান নিচে হচ্ছে আমেরিকা। আমেরিকা,
কথাটা তুমি না বুঝে খুলিও ভুল ভালো নেই। আমরা যদি ঠিক মতন মাটি খোঁজা শুরু করে দিই তাইলে আমেরিকা না যেতে পারি, তার পাশে যে সমুদ্র আছে না, 50-60 মাইল পাশে গিয়ে পড়তে পারতাম আর কি। ধর, আপনি কি করছেন? তাহলে এক কাম করি, আমরা সকলে মিলে এই মাটি খুঁড়তে খুঁড়তে আমেরিকার ঘাড়ের উপর যায় পড়ি। পাগল বুঝছেন আপনি, তাই না? আমি একটা কথা মিথ্যে করছি না। মিথ্যে করছেন না, আপনি তো পাগলের মতো কথা করছেন। তালিবার তো লাদেন ওই টুইন টাওয়ার ভাঙার জন্য প্লেন নিয়ে যাইতো না, মাটি খুঁড়তে খুঁড়তে আমেরিকার ঘাড়ের উপর ভাঙচুর করে পড়তো। এমনিতেই তো আপনি কইলেন 25,000 পথ নাকি 25,000 কিলোমিটার। আরে 25,000 কিলোমিটার হবে কেন, বলো 25,000 মাইল। মধ্যে তো 600-700 কিলোমিটার রাস্তা। তো এখান থেকে যদি মাটি খোঁড়া শুরু হয় তাহলে আমেরিকা যদি কয় মাস লাগবে? কোন কে উত্তর কোন? আপনি কি আপনি আমারে বুঝাতে পারতেছেন না? না পাগলের মতো কথা বলে আমার বিশ্বাস করা লাগবে। কি হয়েছে তোমার? এই চলো। শোনো, বিদেশ যাবে না? বিদেশ? তোমার ভাইয়ের কথা মতো বিদেশ যাবেন নিলি পারে? বিদেশ না, আমার যাওয়া লাগবে না পাগলা গারদে। হামিদ চা তো খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। পাগলের মতো আমার বোঝানোর চেষ্টা করতেছে। চলো চলো, এখানে বেশি করে থাকলে আমার মাথা মেজাজ গরম হয়ে যাবে। চলো আসো। শোনো, আরে আসো তো। মাথা খারাপ নাকি? এই লোকটা পাগলের মতো কথা বলে, আমার উল্টে পাল্টা বুঝে। আসো। যা শুনলাম এই পায়ের নিচে গর্ত করলি পরে আমেরিকা মাত্র 700 কিলোমিটার। তোর মাথা বাংলাদেশ না আমেরিকা পায়ের নিচেই তো মনে হচ্ছে। গর্ত করলে 600-700 কিলোমিটার না, তাহলে এখান থেকে গর্ত করে আমি আমেরিকা যেতে পারবো। আশ্চর্য তো, কি করলো? হ্যাঁ, বাংলাদেশ আমেরিকা মাঝখান দিয়ে গর্ত করতে হবে 600-700 কিলোমিটার। মালিক তো কথাটা খারাপ কয়নি। লাদেন মাটি খোঁজা শুরু না করে প্লেন দিয়ে অ্যাটাক করতে গেল কেন? এত কম পথ। আচ্ছা, লাদেন তো থাকে আফগানিস্তানের পাহাড় পর্বতের কত নিরিবিলি জায়গায়, মাটি খোঁজা শুরু করে দিতে পারতো না। ছেলেটার কথাটা আমাকে ভাবিয়ে তুলেছে, কিন্তু এই সহজ কথাটা আর কারো মাথায় ঢুকলো না কেন? পড়াশোনা তো তেমন জানে না, জ্ঞান বুদ্ধির কথা কি কওয়া যায়? এই যে আমাদের কবি কাজী নজরুল ইসলাম, সেও তো ভালো পড়াশোনা জানতো না, কিন্তু তার বই পড়ে অনেকে ডক্টরেট করতেছে। না, বিষয়টা আমার বেশ ভাবিয়ে তুলেছে। আমি কি পাগল হয়ে যাব নাকি? আচ্ছা বুঝলাম, উনি না হয় একটা ভুলই করেছেন, তাতে এত রাগের কি আছে? ইচ্ছে হলি বিদেশ যাবা, না হলে যাবা না। পাগলের কথা আমি বিদেশ যাবো, তাই না? বাদ দাও সব কথা, বাদ দাও। কথাটা সত্যি হতেও পারে। 1000 লোক নিয়ে একটা উড়োজাহাজ যদি ওরে আকাশে বাবা, তুমি দেখতেছি আর এক পণ্ডিত। আচ্ছা, তোমাদের গ্রামে সবাই কিরকম পাগল ছাগল নাকি? তোমার আব্বাক দেখলাম যে মাথার পর উঠে বসে আছে, তোমার হাবিব চাচা ওই যে পৃথিবী হাতের ভিতর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তোমার কথা নয় বাদই দিলাম। আমাদের গ্রামে আরো পাগল আছে। এই ফ্যাস ফ্যাস করে না, ঘুমাও, শুয়ে পড়ো। চিন্তেরই বিষয়। 25,000 মাইল ঘুরে ঘুরে যদি ভিতর নামা যায়, হায় হায়, তাহলে পরে তো আমাদের দেশের পানি তো আমেরিকার থেকে আসে। কিছু কলে? না না, কিছু কইনি, ঘুমাও। তুমি ঘুমাবে না? আমি ঘুমোচ্ছি, তোমার এত চিন্তা কিসের? ফ্যাস ফ্যাস ফ্যাস। কি হলো? হ্যাঁ, আম্মা তো বাড়িতে একা রয়েছে। তো একাই তো। না, যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। না, তুমি থাকো, আমি যাই গে। এই পাগল নাকি? এত রাতে তুমি কোনে যাবা? কিসি করিবা যাবা? তাই তো। শুয়ে পড়ো তো, সকালে দেখা যাবে। শো। 25,000 মাইল। শো।
না, এটা হতে পারে না। সে কি আমাকে পাগল ভাবে এই কথাগুলো কলো? আর ইয়ার কি বা করবে কেন? সে তো একটা প্রফেসর, তাই না? একটা ভালো আছো? জিনিস বুঝতে পারছি না। কি ব্যাপার, কোনো সমস্যা? মাটির ওই পাশে হচ্ছে যে আমেরিকা, টেলিভিশনে তো শুনেছি। ব্যাপার কি? ও হামিদ, হ্যাঁ, বৈদ্যনাথ দা, তুমি? হ্যাঁ, ওরা কয়েকদিন ধরে আসবো আসবো করতেছি, তা একেবারে মোটে সময় হয়ে উঠতেছে না। তা তুমি কি দেশে একেবারে চলে আসলে? দেখি। আচ্ছা বৈদ্যনাথ দা, তুমি কি সেই কয়লার খনিতে আছো? না, আমার ওই মোটরসাইকেল নিয়ে ভাড়া খাইটি বেড়াচ্ছি। রোজগার পাতি কিছু হয়? হয় মানে বেশ হয়, ভাবতেছি আর একখানা কিনবো, তাই মোটরসাইকেল লাগলে আমারে কয়ে নে। হ্যাঁ, তা আমি গেলাম। আর শোনো, কালকে বিকাল একবার আইসো নি দিদি? কেন, কোথাও যাবা? আর তোমরা আসতে গেলাম, আইসো। যাও। মাটির ওই পাশে হচ্ছে আমেরিকা, তালি পরে আমাকে তো খোরাখুরি করতেই হয়। না, এ আমি করবই। ও ভাইজান, মাটি। ও ভাইজান, হ্যাঁ, তুমি বাড়ি যাবা না সত্যি? তুই যা শুয়ে পর। আচ্ছা, সে তখন থেকে তোমার কি হয়েছে? কি ভাবতেছ তো? শুতে চলো, শুতে চলো, শুতে চলো। তুই যা দেখিনি, যা। একটা কিছু নিয়ে ভাবতে পারি না, যা। যা মন চাই করো। মাটির ওপাশে হচ্ছে আমেরিকা। না না, এ আমি করবই, এ আমাকে খুঁড়তেই হবে, এ আমার শপথ। তা না হলে হবে না, এ আমি আবিষ্কার করবই। কেউ শুনে ফেললো নাকি আমার আবিষ্কারের কথা? এই জুই, তোমাদের গ্রামে কত রকমের পাগল আছে কত? কত রকম পাগল আছে মানে? কে ঘুমানোর আগে তুমি কইলে না যে তোমাদের গ্রামে মেলা রকমের পাগল আছে? মনে পড়েছে, এখন ঘুমাও, সকালে কমনে। না না, তুমি এখনই কও। খাতি ইচ্ছে করছে না। কি কি খাতে ইচ্ছা করতেছে না? কি করছো তুমি? পাগল খাতে ইচ্ছে করতেছে না মানে? তুমি কি এর আগে কোনোদিন পাগল খাইছাও নাকি? না না, খাইছি। কি কও? কি খাইছাও কইলে? আই ভ্যানলা আস্তে চালাও, আস্তে হ্যাঁ হ্যাঁ, আস্তে চালাও। মেলা দিন তো এই ব্যারান্ডো ছিল না, এই বাপের বাড়ি এসে এই সমস্যা হয়েছে। সিরা চামড়া দিতে কোনে পাই, নাকে শুকালি পরে তো কমতো। পাগল নিয়ে আমাল হয়েছে। খাও না, এখন খাও না, কিছুক্ষণ আগে। লং করতেছ না? তুই কি মানুষ? ঘুমের মধ্যে কেউ মুখ চাপি ধরে? না না, তোর সাথে থাকা অসম্ভব। আমার দরকার নেই, যা চলে যা। সিটারের সঙ্গে থাকার কোনো দরকার নেই আমার। আল্লাহ, মানে তোর পয়সাটা আমার কপাল ঠাইছে তোর। স্যার, এখন রাত বিরেতে আমার কায় খায় কাম নাই। তোর রাগ হতেছিস কেন? ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেছি পয়সাটা ফেলাবার জন্য, তখন আমার রাগ হয়নি? এটা ঘুমলে ঠিক মতো ঘুমা, নাক ডাকতে পারবি না। খালি খালি বাড়িতে বাইর করে দিছো তোরে। থাকবো না তোর সঙ্গে। থাকিস না, যা বারান্দায় গিয়ে শুয়ে থাক, নাহলে যাই লেগে নৌকে গিয়ে শুয়ে থাক, যা। যাইলে গেলে নৌকাতে থাকা অনেক ভালো। ভাব মারতিছে। এই সুলেমান, এ বাড়িতে কি আমারে বাইর করে দিছে না আমি বাড়িতে বাইরে আইছি? খোঁজ দিয়ে দেইস। মা, অনেক বুঝে শুনে বিদেশ যাওয়ার ব্যাপারটা 2 লাখ টাকায় ফাইনাল করতে পারিস। 2 লাখ টাকা ফাইনাল করে এসেছিস? হ্যাঁ। বিদেশ যেয়ে কাজ করতে পারবি? তুই তো কাজই করতে পারিস না। ও বিদেশ গেলি পরে কাজ ঠিকই করতে পারবা না।
কিন্তু 2 লাখ টাকা জোগাড় করবি কোনতে? সে ব্যবস্থাও পাকা করে আইছি। ওই রাস্তার ধারে জমিখান বেচে দেবো। কত বড় বেকু, যে জমিতে তার দাদা চাচা শুয়ে আছে সেই জমি বেচতে চাচ্ছে। ও যারা কিনবে তাকে কইছি যে কবর নষ্ট করা যাবে না। আলেক, সহ্যের একটা সীমা আছে। যে জমিতে তোর দাদা চাচা শুয়ে আছে সেই জমি তুই বেচতে চাস? তুই কি মানুষ না অন্য কিছু? তোমার বাপের বাড়ির ভাগের জমি বেশি তো আমার দিতে পারো, সেটা তো দেবা না। বেশি বেশি হয়ে যাচ্ছে আলেক। আমি কিছু করলেই তো বেশি হয়ে যায়। এখন অন্য জমি যে কেউ কিনতে চাচ্ছে না, কি করবো? জমি বেচবো না তো আবার অন্য জমি কিনে? হ্যাঁ, একদম চুপ, একদম চুপ। বিদেশ যাবে, বাড়িতে বসে কুটো খান নেড়ে খায় না, সে বলে বিদেশ থেকে কাম করে খাবে। এত কষ্ট করে বিদেশ যাওয়ার ব্যবস্থা করলাম, তো বিদেশি যদি জাতি না পারি তাহলে পরে কিন্তু আমি বাড়িই থাকবো না। থাকিস না, যা। তাই যাব। তাই যা, যায় দেখ যে পৃথিবী কান কত আরামের। তাই না? ঠিক আছে, আমার মঙ্গল যখন চাচ্ছ না, বাড়ি ছেড়েই চলে যাবো। বল। মালিক কিরম আছে রে? হ্যাঁ, মালিক তো ভালোই আছে, কিন্তু ওর মাথাটা তো একটু গরম, তুই তো জানিস। তুই কোনো গোলমাল করেছে না? না, গোলমাল ঠিক করিনি তো, ওই রিয়েলের সাথে আজকে সকালে একটু বাদাইছে। কি করছিস? রিয়েলের সঙ্গে বাধাইছে মানে কি নিয়ে? হ্যাঁ, ওই যে মালিকের বোরে কি যেন কয়েছে, হুম, সেটা মালিক শুনে ফেলেছে। আর মালিক তো সেতে বোম, এদিকে রিয়েলও তো কিছু কম যায় না। রিয়েল কি মালিকের গায়ে হাত তুলিছে নাই? আর তোলা মানে রিয়েল আর মামুন তো দুইজন ছিল, আর মালিক ছিল একা। ওই হাতাহাতি করতে যে এই এই জায়গাটা একটু কেটে গেছে। মালিকের গায়ে রিয়েল হাত তুলিছে আর সেই কথা তুই আমাকে ইনয় বিনয় করছিস না? চল, আরে শোন শোন। আরে কি শুনবো? মালিকের গায়ে রিয়েল হাত তুলিছে, ওর হাত যদি আমি না মাগিয়েছি, কি করছিস তুই? চল। আরে সেরাম কিছু না। ওরে সেরা বকার সেরা মাইও, মালিকের গায়ে হাত তোলা যায় কথা রিয়েল চিন্তা করে কিরাম করি? ওর তুই চল। এই রাত্রিবেলায় যাবি না? এই রাত্রির বেলায় যাবো, তুই চল। না, আমি রাত্রিবেলা যেতে পারবো না। মোটরসাইকেলে তেল নেই, তোর খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে, খিদে লেগেছে। ওই খাই দিয়ে শুয়ে থাকি, সকালবেলায় যাবো। কি করছিস তুই বুঝতে পারতেছিস? ওরে শালা, আমরা কুলি করে দিলে গ্রাম বাইসে যায়। আরে সেখানে মালিকের গায়ে হাত তুলবে এই মন্ডলের বান্দর। বান্দর তো বানাইছিস তুই, তুই লাই দিয়ে তো বান্দর বানাইছিস। সকাল হোক শালা বান্দর বাজার থেকে পিঠে হয়ে নামাবো আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। এদিকে খিদেই পেট চো করতেছে, এদিকে বৃষ্টি আসতেছে, আমার সকালবেলায় জাতি হবে। খাওয়ার ব্যবস্থা কিছু করেছিস? বল। এই জামাই বাবা আছে এইরকম করতেছে কিসের জন্য? আমি তো কিছুই বুঝতেছি না আব্বা। আমি ভাইয়ের বাড়িতে কথা বলতে বলতে হঠাৎ করে খেপে উঠলো। কি হামিদ বাবুর্চি জামাই বাবুরে অপমান করেছে? জামাই, এই বিষয়টা খুলে কও দেখি কি হয়েছে। হ্যাঁ, ওই হামিদ বাবুর্চির এত বড় সাহস আমার জামাইরা অপমান করে। এই তুই আমার নামা, তুই আমার নামা। ও বেজে ভাই, এই সরকি বললাম না, তাড়াতাড়ি এসো। এই জামাইরা অপমান করেছে, তুই আমার নামা, নামা। আপনি থামেন। আর শালারে মারেই ফেলবো। না থাক, আপনার মাইরে ফেলতে হবে না। তোমার অপমান করলো? আমার অপমান করেনি। অপমান করেনি? তাহলে শালা বাইসে গেল। তাহলে তুমি এত খেপছিস কেন? কিছু তো একটা হয়েছে নাকি? কিছু তো একটা হয়েছেই। কিছু তো একটা হয়েছে। হ্যাঁ, ও বেজে ভাই, আপনি থামেন, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি? হ্যাঁ, আপনি পাগল না? কি জন্য কইলেন পাগলের বাচ্চা? ওই বাবুর্চির বাচ্চা। হ্যাঁ, ওই বাবুর্চি বাচ্চা কি কয় জানেন? ওই বাবুর্চি বাচ্চা কয় আমাকে পায়ের নিচে নাকি আমেরিকা। আর এই পৃথিবীটা ঘুরতেছে, একবার আমাকে পা নিচের দিক যাচ্ছে, আবার আরেকবার পা উপরের দিকে উঠতেছে। ভাগ্যে বলে যে তারা আমি বিদেশে যাওয়ার জন্য টাকা দেয় নাই, তার আগে বুঝে গেছি। আব্বা, আসলে হামিদ ঠিকই বলেছি, আমরা শূন্যের উপর ঘুরতেছি। আব্বা কি কইলেন? আপনি আবার কোন তো? এই শূন্যের উপর ঘুরতে ঘুরতেই সূর্যকে পাক দিচ্ছি। আবার রাত হচ্ছে, আবার সকাল হচ্ছে, আবার রাত হচ্ছে, এবারে ঘুরতেছি। আশ্চর্য ব্যাপার, এই গ্রাম শুদ্ধ মানুষ দেখতেছি পাগল। এখন তুমি কিছু কও। হামিদ ভাই বিদেশে ছিল, উনি যখন করছেন তখন ঘুরলেও ঘুরতে পারে। বাহ, হামিদ ভাই যখন করছেন ঘুরতেও পারে, আর আমি যে করছি ঘুরতেছে না, সেটা তোমার কানে যাচ্ছে না, তাই না? আমার হামিদ চাচার আবার ভাই করছে,
ঘোরো, তোমরা বাপ বেটি দুজনে মিলে ঘোরো, এই গ্রাম শুদ্ধে ঘোরো। এই জুই তুই জামাইরে থামতে কর, নাহলে কিন্তু একটা কিছু ঘটে যাবে নি। আব্বা আপনি কিন্তু আমার অপমান করতেছেন। কি আপনি আমার অপমান করলেন? শালা এক্স, এই গ্রামে আমি থাকবো না, আমি চলে যাবো। তুমি একটু থামবা। তুমি থামো, তুমি যাবা নাকি আমি একাই যাবো? আব্বারে একা রেখে? তুমি তোমার আব্বার সাথে থাকো। আর শোনো, তুমি সরো। আরে আমি থাকবো না তো। এই গ্রামে শালার কোনো ভালো লোক নাই, সব শালা পাগল। শোনো আব্বা, আমিও গেলাম। এই তুই করে যাবি? ওর সঙ্গে। এই হাঁটতে হাঁটতে যাবি? হ্যাঁ। আরে শোনো মালিক, মালিক না, মালিক শুনলে তো আবার রাগ করে চলে যাবে না। কি করবো? স্বামী, ও স্বামী, হ্যালা আমার ব্যাগ তো বাড়িতে। তুই নাকি ঘোরে? তুই ঘোর, তোর বাপ ঘোর, সব এই গ্রামের লোকজন গাঁজা খুর। ও ভাই যাবেন? যাবেন মানে? যাচ্ছি তো। আলমনগরের রাস্তা গিয়ে দিক না? না মানে করছিলাম কি, সাহেব মানুষ হাইটে যাচ্ছেন। তা হাইটে যাবো না তো কিসে যাবো? না মানে করছিলাম কি, মানে আমার এই মোটর সাইকেলে চলেন, আলমনগর দিয়ে আসবেন, 50 টাকা দিলে হবে না? 50 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলেন। এই খান খান খান। হ্যাঁ আপনি কি এই গ্রামের? হ্যাঁ। তাহলে পরে যাবো না। কেন গ্রাম আবার কি দোষ করলো? যাবো না কলাম, যাবো না। এই গ্রাম শুদ্ধে মানুষ পাগল, গ্রাম পাগল। গ্রাম পাগল না, নিজেই পাগল। এই কি করছেন আপনি? এই কিছু কি কইছি নাকি আমি? বাইচে গেলেন। এই শালার বাড়ি কোনে? আগে তো শালার এই গ্রামে কোনোদিন দেখিনি। তোর শালা আগে বাড়ি যেয়ে নেই শালা, তো ধরে নেন আপনার সিনেমার বই নেন। আর ফুফু আপনার জন্য দুধ পাঠাইছে, কই কই ওই বারান্দায় থুই আইছি, খাইয়ে নিয়েন। শোনেন, আমি মাঝে মাঝে আসবো। থাক, লাগবে না আপনার আশা। মেলা রাগ মনে হচ্ছে আমার উপরে। কি জানি কি করেছি, আপনারা খালি আমার উপর রাগ করেন। অবশ্যই আপনি রাগ করলে পরে আমার ভালো লাগে। চিন্তা করতেছি বাড়ি যে আপনার থুয়ে, আপনাকে থুয়ে কিরাম করে থাকবো। তাহলে পরে যাচ্ছেন কেন? থেকে যান না, বিশেষ করেন সে উপায় নেই, থাকলে পরে আমি ঠিকই থেকে দিতাম। শালা রিয়েল চিন্তা করেন, কত বড় সাহস আমার ভাই মালিকের গায়ে হাত তোলে। শালা ধরতে পারলে আমি যে কি করবো আপনি চিন্তা করতে পারবেন না। শালা রিয়েল কিডা? ও শালাকে আপনি চেনেন না। ও শালা হচ্ছে একটা আমার টাকা করে, আমার টাকা কই? সলমান সলমান, আমার টাকা কই? টাকা করে আমি এনে আইছিলাম আমার টাকা করে, টাকা দে, টাকা ফেরত দে। তোর কি নিয়েছি? তুই আমার টাকা নিছিস, টাকা ফেরত দে। হ্যাঁ টাকা ফেরত দে মানে? এ শালা, আমি এই ম্যাগাজিনের মধ্যে 1,500 টাকা আইছি কাল রাত্রিরে। তুমি ছাড়া এত বড় চোর কিটা নেবে? তুই টাকা দে। তার মানে আমি তোমার টাকা চুরি করি? দে টাকা দে। তুই আমি রাত্রিরে কখন বেরিয়েছি? রাত্রিরে গিয়েছিস, টাকা দে। রাত্রিরে বেরাইছি? হ্যাঁ টাকা দে। আমি রাত্রে আইছি? না টাকা দে। ফেরত আইছি কখন? এখন ফেরত আইছিস, টাকা দে। এখন ফেরত এলে টাকা নিছি নাকি আমি? আমি করছি যে তাই তো, তাহলে টাকা চুরি করলো কেটে? ইচ্ছা করতেছে একখান বাড়ি মেরে তোর মাথাটা তুই বাক করে দিই। তুই এরকম করতেছিস কেন? কিন্তু তোর তো মারবো না। তোর মেয়েরা লাভ কি? পাগল রে মেয়েরা লাভ আছে? আমি দেশে চলে যেতেছি, তুই থাক একা একা, আরাম কর। টাকা আপনি নিয়েছেন না? কি কি করলেন আপনি? আপনার টাকা আমি নিয়েছি? এরকম একটা কথা আপনি করলেন কেরম করে? না শোনো শোনো, ওই মুখ দিয়ে বেড়ে গেছে। তাহলে আচ্ছা কোন, তাহলে টাকাটা কনে যাবে? আব্বা তুমি এখনো বসে রইছো? কেন কি হয়েছে? আমারে দিয়ে আসবা না? ওই মনিরে দিয়ে জামাইয়ের বাড়িতে খবর পাঠা দিবানি। না 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 না, ওরে পাঠানো যাবে না। কেন? ও তোমার জামাইরে মালেকা কইছে, গেলে ঠ্যাঙাবে নেই। আচ্ছা তুই মনিরে একটু বুঝাই কবি না, ওরা যাতে মালিককা না কয়। আমি কর আগেই তো কয়ে দিছে। কি করবো? তুমি আমারে দিয়ে আসো। আচ্ছা দিয়ে আসবানি, একটা ব্যবস্থা করতেছি, থাম। এত এত ই করিস না তো। আব্বা তোমার জামাই কিন্তু রেগে মেগে গেছে, ওখানে গিয়ে আবার কার সাথে কিনা বাধায় বসে। তুমি যাও, এখনই ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি।
6-7 সাপ বাবা ও রিয়েল হ্যাঁ কি হয়েছে তোমার? ও দাদা আপনি কিডা? ও দাদা কেমন আছেন? বক বক করতেছো আমেরিকা 6-7 কি এসব? আমেরিকা বলে 6-7 কি করছিলাম কি? কি এই যে 6-7 এসব কি বক বক করতেছো? 6-7-67 হ্যাঁ আবার 67 কিলোমিটার আমেরিকা 67? এ কয় কি রে? তাহলে তো হাইটে যাওয়া যায়। তো আমি এই নাকি হ্যাঁ আমি তো আমেরিকা যাওয়ার কথা। আহ, আমেরিকা মাত্র 67 কিলোমিটার। বেশ লাগিয়ে নাকি? মজা তো। কাল রাত্রিবেলা হামিদ কলো মাটির নিচে আমেরিকা, আবার টেলিভিশনেও শুনেছে। এদিকে হামিদের ভাই করছে আমেরিকা 67 কিলোমিটার। সিরাজা সিরাজা তোমার জামাই কনে? এই আমি তো সিরাজটা না, এই তোর দেখাচ্ছি আমি তোর চাচা হলাম কি করে? আচ্ছা হলো হলো, তুমি আমার ভাই। একটা কথা কি, তুমি হচ্ছে বুড়ো মানুষ, বুড়ো মানুষকে মানুষ বুঝোই তো, বুড়ো মানুষকে ভাই করতে গেলে কেমন নিজের বুড়ো বুড়ো লাগে। এই বাবুর্চির বাচ্চা, তোর কানের নেতি আমি ফাটাই দেবো। আচ্ছা হইলো তো দিও না পরে, আগে কো তোমার জামাই কনে? চলে গেছে। চলে গেছে মানে আর আসবে না? এ আসবে কি আসবে না সেটা আমি কি করে কব? আমার একটু দরকার ছিল আর কি। ওর সাথে তোর কোনো দরকার নাই, ও বিদেশ যাবে না। কি বিদেশ বিদেশ করছো? ওর মাথায় যে কি বুদ্ধি তুমি যদি জানতে। আচ্ছা থাকে কত দূর, কত তা 8-10 মাইল দূরে। 8-10 মাইল দূরে? হ্যাঁ। আসলে ওর সঙ্গে আমার দেখা করা জরুরি দরকার। ওর মাথায় যেটা আসছে সেটা আমার মাথায় এখনো আসেনি। আচ্ছা কোন গ্রামে থাকে, কত কি? আলমডাঙ্গা দোরাইয়া ইউনিয়নে। আলমডাঙ্গা দোরা? হ্যাঁ। আমি তাহলে এখন যাচ্ছি। সিরাজা ও না, না, ভাই 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 চলে এলিছে? চুপ করে আছিস কেন? কিছু হয়েছে? না, কি আর হবি? কিছু হয়নি তো চলে এলি। চলে আসলে কি হয়েছে? তুই শ্বশুর কেমন আছে? আস্তে একটা মিথ্যেবাদী মানুষ। কি করছিস তুই? ঠিকই করছি, অসুখ বিসুখ কিচ্ছু না, ভাওতা। যাই দেখি দিব্যি আরামে আছে, মাথার উপর উঠে হাওয়া খাচ্ছে। মাছার উপর মানে? মাথার উপর মানে মাথার উপর। ওরা গোষ্ঠী শুদ্ধি তো পাগল। কি রে বাপ, গোলমাল করে এসেছিস? ওদের সাথে আবার গোলমাল কিসির? বৌমা কবে আসবে? কবে আসবি জানি না, যেদিন খুশি সেদিন আসুক। কে? আমার পা ব্যথা হয়ে গেছে। কেন হাইটে এসেছিস? খিদে লাগেছে, খাতি দাও। আচ্ছা দিচ্ছি, আয় হাত মুখ ধুয়ে রান্নাঘরে আয়। এখানে খাতি দাও তো। আচ্ছা বাবা আনতেছি। তোর কথা যদি সত্যি হয় রিয়েল। আরে আমার কথা করছিস মানে? স্যার তো কইছে। ও স্যারে কয়েছে তাই না? এই পৃথিবীটা যদি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ঘোরে, আর আমি যদি এই জায়গার থেকে এই নিচে লাফ দেই, তাহলে কত সময় লাগবে ক? হ্যাঁ এই জায়গা থেকে এনে হ্যাঁ? মারবি কত লাগবে? 3 সেকেন্ড তো লাগবেই। 3 সেকেন্ড? হ্যাঁ। আচ্ছা লাফ দিয়ে পড়বো 3 সেকেন্ড, এর সাথে তুই 30 গুণন কর, কত হয়? 3 সেকেন্ডের সাথে 30 গুণ করতে হবে। 30 90 80 90 কিলোমিটার তো হবে। ঠিক আছে, আমি এখন এখান থেকে এখানে লাফ দিচ্ছি। এই তো, এই দেখ আমি লাফ দিয়ে এখানে বসে পড়লাম। পৃথিবী যদি সত্যি সত্যি 30 কিলোমিটার বেগে ঘুরতো, তাহলে পরে তো আমার 90 কিলোমিটার দূরে ছিটকে পড়ার কথা। আর তুই আমাকে এগুলি করছিস কি জন্য? এটা কি স্যার কি তাহলে মিথ্যে কথা কইছে নাকি? আরে তাই না? ঠিক আছে, বুঝতে পারিস, তুমি চলো। কোন যাব? আরে বাবা কি হচ্ছে? চল তোরে দেখাচ্ছি। আরে মালিক, আরে চল না। তোর তো কই আমি তো তো অন্যায় করে ওটা তুই অন্যায় বুঝি না, চল তুই আগে। কি রে দেখাচ্ছে মজা? পাগল 10 জন করছে। 10 জন কলিবার আমার কি আছে তাই? আরে এই যে ও মালিক, কি হয়েছে? কি করতেছিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার বোঝার দরকার নাই, তুমি যাও দেখিনি।